সেক মাইনাস 31 পাই/4 এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সেক অফ মাইনাস থিটা সমান সমান সেক থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক অফ মাইনাস 31 পাই/4 সমান সমান আমরা লিখতে পারি সেক অফ 31 পাই/4। কেমন? এবার আমরা লিখতে পারি সেক অফ 8 পাই মাইনাস পাই/4। কারণ দেখো 4×8 = 32, 4×8 = 32 থেকে একবার দিলে 31 হয়। কেমন? এর পরের লাইনে আমরা লিখব সেক অফ 16 পাই/2 মাইনাস পাই/4। কেমন? তাহলে দেখো এখানে দেখো 16 আছে, অর্থাৎ এটা ইভেন আছে। আমরা জানি সেক n পাই/2 প্লাস মাইনাস থিটা প্লাস মাইনাস সেক থিটা যখন n ইভেন হয়। কেমন? এটা আমরা জানি। তাহলে যেহেতু এখানে n ইভেন, সেহেতু আমরা লিখতে পারি পরের লাইনে লিখতে পারি সেক পাই/4। এবার এই যে এখানে প্লাস মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হবে না মাইনাস হবে কী করে বুঝবো? এই জায়গাটায় প্লাস হবে না মাইনাস হবে কী করে বুঝবো? দেখি অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে। 16 পাই/2, তাহলে এক পাক খেলে 4টে পাই/2 হয়, তাহলে 4 পাক খেতে হবে, 1 পাক 2 পাক 3 পাক 4 পাক, 4টে পাই/2 মাইনাস পাই/4, অর্থাৎ কসের ঘরে অ্যাঙ্গেলটি পড়ছে। তাহলে এইটা হচ্ছে কস এবং সেকের ঘর। সেকের মান নির্ণয় করতে হবে, সেক অফ মাইনাস 31 পাই/4 এর মান নির্ণয় করতে হবে। যেহেতু সেকের মান নির্ণয় করতে হবে এবং সেকের ঘরে অ্যাঙ্গেলটা পড়ছে, সেই জন্য এখানে কী হবে? প্লাস হবে। কেমন? তাহলে সেক পাই/4 এর মান হচ্ছে, আমরা জানি কস পাই/4 এর মান 1/√2, তাহলে সেক পাই/4 এর মান কত? √2। এটাই আমাদের অ্যান্সার।